প্রচণ্ড গরম থাকা সত্ত্বেও এই বিয়ের নেমন্তন্ন রক্ষা করতেই হতো, কারণ পাত্রের মা শুধু নিকট আত্মীয়ই নয়, আমার ছোটবেলার বন্ধু চুমকি। 2024-এ আমার এই আত্মীয় চুমকির বড় ছেলের বিয়েতে গিয়েছিলাম, আর এখন ছোট ছেলে রাত্রিক ব্যানার্জির বিয়েতে। ঢুকতেই অপূর্ব সুন্দর আলোর রোশনাইয়ের মধ্যে দেখলাম নববরবধূ ছবি তুলতে ব্যস্ত। অবশেষে দেখা মিলল চুমকির। অনেক দিন বাদে দেখা হয়, প্রচুর কথা হলো, গল্প হলো, ছবি তোলা হলো। রিসেপশনের জায়গাটা যেমন সুন্দর করে সাজানো হয়েছিল, তেমন একটা ঠান্ডা পরিবেশ ছিল। আমি তাই দেখলাম এই আশ্চর্যের ঘটনাটা ঘটেছে শুধুমাত্র এই বড় বড় এয়ার কুলারগুলোর জন্যই। নিমন্ত্রিত অতিথিরা যাতে গরমে কষ্ট না পায় সে বিষয়ে আমার আত্মীয় চুমকি যেমন চিন্তাভাবনা করেছে, তেমনি ময়ূক ইভেন্টের কর্ণধার ইন্দ্রজিৎ মুখার্জিও খুব সুন্দর ব্যবস্থা করেছেন। बिल्कुल सही फरमाया। সকলের সাথে কথা বলতে বলতে দেখলাম বেশ কয়েকটা স্টার্টারের কাউন্টার হয়েছে এবং সেখানে মানুষজনের বেশ ভিড়, তাই আমিও গিয়ে যোগদান করলাম স্টার্টারে কি আছে দেখবার জন্য। এত সুন্দর সুন্দর মুখরোচক সুস্বাদু খাবার দেখে আমি আর লোভ সম্বরণ করতে পারলাম না, তাই দেখো আমিও কি নিলাম। ফিশ ফিঙ্গার আছে, পনির টিক্কা আছে আর চিকেন কাবাব। পনির টিক্কা, ফিশ ফিঙ্গার, চিকেন কাবাব প্রত্যেকটা জিনিসই ভীষণ সুস্বাদু এবং ফ্রেশ লাগলো। এরপর দেখলাম একটা সাইডে খুব সুন্দর করে সাজানো হয়েছে একটা মকটেল কাউন্টার, সেখানেও বেশ ভিড়। এরপর ফাঁকা রেখে আমিও আমার পছন্দ মতো একটা মকটেল অর্ডার করলাম। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে একটা লাইক দিও, আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এরপর চেনা মানুষদের সাথে একটুখানি গল্পগুজব করলাম। বিয়েবাড়ির বাকি গল্পটা পরে ভিডিওতে দেখাবো। আজকের মতো টাটা।